কথাই বলবো, রাষ্ট্রপতির ব্যাপারে যেন তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেন। ওনারা তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েই সংসদে ঢুকেছিলেন, যদিও তাদের দ্বিতীয় শপথটা বিএনপি বলতেছে তাদের দ্বিতীয় শপথটা অবৈধ। তারা তো দুইটা শপথ নিয়েছিলেন, দুইটা শপথই অবৈধ হবে যদি এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে থাকেন। জামাত ইসলামকে আমরা অনেক আগে থেকেই বলে এসেছি যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী যে ইনসাফের বাংলাদেশ সেটা গড়ার দাবিতে আপনারা সংসদে যেভাবে কথা বলতেছেন ঠিক রাজপথে আমাদের সাথে একটু চলে আসুন। ওনারা সম্ভবত এই যে 25 তারিখে, কোন মাসের 25 তারিখে যেন বলেছিল বরিশালের একটা সমাবেশ থেকে জামাত ইসলামের যিনি আমির আছেন যে আপনারা চিরামুড়ি নিয়ে ঢাকাতে চলে আসেন। আমরা একটু আশার আলো দেখেছিলাম ওনার কথায় যে সম্ভবত জুলাই সনদ নিয়ে ওনারা শক্তিশালী একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমার মনে হয় যে ওনাদের এই পদক্ষেপ নিতে একটু দেরি হবে এবং রাষ্ট্রপতি যিনি আছেন ইনার ব্যাপারে বলবো ইনি যেন দেশ ছেড়ে চলে না যেতে পারে, এনার সেফ এক্সিটটা যেন না হয়, এই ব্যাপারে যেন জামাত ইসলাম কথা বলে এবং আগামীর এখন তো অস্থায়ী আছেন আসাদুদ্দিন আহমেদ, এটাই রাষ্ট্রপতি। এখন উনি তো দুটো দায়িত্বেই আছে, ওনার দায়িত্বের হিসেব করলে মোটামুটি 7টা দায়িত্ব এখন পর্যন্ত ওনার উপরে আছে। উনি তো অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন। আমাদের দেশে যেন এমন একজন রাষ্ট্রপতি আসেন যিনি সব দলের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য সব দলের সমানভাবে সমর্থিত একজন ব্যক্তি আসেন এবং এই ব্যাপারটাতেও যেন জামাত ইসলাম শক্তভাবে বলে, শক্ত অবস্থান করেন। মনে হয় রাজনীতির মাঠটা সমান হতে চলছে, আগের মতো উঁচু নিচু মাঠটা এখন আর নাই। আগেও আমরা দেখেছি অনেকে মদের আসরে বসেছেন, অনেকে বিভিন্ন নারীর কাছে গিয়েছেন, তবে এখন এটা একটু কম দেখতেছি, কারণ পোলাপান এখন একটু চালাক হয়ে গেছে, তো অনলাইনের জগৎটা ভালো বোঝা শুরু করেছে। সেটা জামাত ইসলামেরই হোক, ওই ক্ষমতাসীন বিএনপি দলের হোক কিংবা অন্যান্য কেউ হোক, লিঙ্কটা কেমনে যেন লিক হয়ে যায়। এখন যদি রাজনীতিটা করতে হয় আপনাকে ওই লিঙ্ক থেকে আর টাকা পাচার থেকে দুর্নীতি থেকে একটু বেঁচে থাকতে হবে, নাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার আর থাকবে না। শুধু জামাত ইসলামের কথা বলতেছি না, এরকম অনেকগুলো লিঙ্ক আছে, অনেকগুলো ভাইরাল হয়েছে, অনেকগুলো অপেক্ষায় আছে। যারা রাজনীতিটা করতে চান তাদের উদ্দেশ্যে বার্তা হলো আপনি দুর্নীতিবাজ হতে পারবেন না, টাকা পাচারকারী হতে পারবেন না, আর শেষ পর্যন্ত ওই যে হানি ট্র্যাপটা, ওই মধুর লোভে পড়তে পারবেন না। যদি পড়েন আপনি যে দলেরই হন না কেন, আপনি এক সময় না এক সময় ধ্বংস হয়ে যাবেন, আপনি অবশ্যই পড়ে যাবেন, আপনাকে ঠেকানো যাবে না।